গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের ভিডিও শুরু আবার সেই রান্নাঘর থেকে। কারণ জানোই বাড়ির বউ মানে হাউসওয়াইফদের সকালের শুরুটাই হয় তাদের রান্নাঘর থেকে, তা আমিও তাই। তো চলো আজকে দুপুরের মেনু মানে আজকের রান্নায় থাকবে এই যে মটন, মাংস। বরমশাই একটু এনে দিল, আর ছেলেদের আজকে স্কুল ছুটি, তাই ওরাও বায়না করলো যে না আজ স্কুল ছুটি, আজকে চলো পাপা মাংস এনে দাও, মাংসই খাবো। তো যাই হোক, আমি একটু রান্না করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন করে কি সারাদিন যাচ্ছে কাটছে আমার কিভাবে। তো চলো বন্ধুরা, আমি এখন মাংস রান্না করছি আর তোমাদেরকে দেখাই আমি কিভাবে মাংস রান্না করি, মানে মাটন আমি কিভাবে রান্না করি। মানে বাড়িতে খুব সিম্পল, এই গরম এখন অনেক গরম পড়েছে, যাতে শরীরও খারাপ না করে তার জন্য খুব সিম্পল, খুব সহজ পদ্ধতিতে একদম হালকা পাতলাভাবে আমি কিভাবে মাংস রান্না করছি তোমাদের সঙ্গে চলো এটাই আমি শেয়ার করি। কড়াই তেল দিয়ে দিলাম, তারপরে একটু জিরা, তেজপাতা, একটু টমেটো কেটে দিলাম, দিয়ে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল ভাজা হয়ে গেছে, তারপরে মাংসটা ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করে রসুন দিয়ে দিলাম, গোটা রসুন খেতে ভালোবাসে বাড়িতে সবাই। আর দিয়ে দিলাম আলুগুলো ভাজিনি, সিম্পল কাঁচাই বা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। একটু হলুদ লবণ দিয়ে নেড়ে নিলাম। এই যে দেখো একটু হয়ে আসছে, মাংসটা এখনো হয়নি, তবে একটু হয়ে আসছে। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে তারপর একটু ঢেকে দিব। আমি ঢাকাটা তোমাদেরকে দেখালাম না, তোমরা চাইলে ঢাকা দিতে পারো। এবার লঙ্কা বাটা দিয়ে দিলাম, লাল লঙ্কা বাটা। আমরা যেহেতু ঝাল কম খাই, তাই 1 চামচেরও কম দিয়েছি। তোমরা যে যেমন ঝাল খাও তেমন দিবা। এই যে হয়ে আসছে বন্ধুরা। আর এদিকে একটু বসিয়েছিলাম লাউ মাছের মাথা দিয়ে, তো এটাও খুব সিম্পলভাবেই করেছি। আর এই যে মাংসটা হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা বেটে দিয়ে দিব। এই যে বেটে দিয়ে দিলাম, এই যে মাংস রেডি।